আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা পরিষদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক অনুষ্ঠানে সকল ছাত্র এবং শিক্ষক মহোদয়কে নিয়ে আজকে এই আলোচনা সভায় আমরা উপস্থিত হয়েছি। এই জন্য আল্লাহ দরবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমাদের সেজন্য সাইয়্যিদ রাহমাতুল্লিল আলামিন মুরিদুল ইসলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিষ্ঠানের যে মূল বৈশিষ্ট্য সেটি হলো যে আমরা লেখাপড়ার পাশাপাশি একটি সন্তানের ইসলামী সংস্কৃতিকে কিভাবে অগ্রসর হয়, তার মস্তিষ্ক কিভাবে বিকশিত হয়, এটা আমরা ইনশাআল্লাহ সারা বছর করে থাকি। তো এই বছরে আজকে আমরা প্রকল্প শুরু করলাম। আলহামদুলিল্লাহ জানুয়ারি মাস 12টা থেকে শুরু হবে। এখানে সকল শিক্ষক ছাত্র সবাইকে দলের নাম আদায় করে একসঙ্গে যেতে হবে। কারণ এই জানুয়ারি মাস পার হলে রোগ বৃদ্ধি পাবে, গরম বৃদ্ধি পাবে, এরকম নাতিশীতোষ্ণ থাকবে না। এই জন্য এই জানুয়ারি মাসটা পরিদর্শন করে আমাদেরকে এই অনুষ্ঠানটা করতে হবে ইনশাআল্লাহ। তো মূলত একটা মানুষের জ্ঞান, একটা মানুষের একটা প্রকাশের একটা ভান মানে একটা ভঙ্গিমা অর্জনের জন্য আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা বেশি চলবে। এই জন্য আমরা যখন লেখাপড়া করেছি এইরকম শুধু আমার কোনোদিন কোনো প্রতিষ্ঠানে পাইনি। শুধু দেখেছিলাম সাতটায় সাপ্তাহিক অনুষ্ঠান হয়েছিল। বালুবাড়ি মাদ্রাসা আলাদা যখন প্রিন্সিপাল ছিল সেখানে সাপ্তাহিক অনুষ্ঠান হয়ে এইরকম ইসলামী সাহিত্য হয়তো কেরাম নষ্ট হয়েছে। এখন এই মাদ্রাসাগুলিতে আর নাই। এর জন্য আমাদের আলোকিত শিশু কণ্ঠ পরিষদের একটা বৈশিষ্ট্য সেটি আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। তার প্রতিফলন হিসেবে আজকে আমরা শুরু করলাম। আমি আগামী সপ্তাহ থেকে সকল শিক্ষক মহোদয়গণকে বলবো, আবাসিক অনাবাসিক সকল ছাত্র শিক্ষক এখানে বারান্দায় থাকতে হবে। 12টা থেকে 1টা পর্যন্ত এই প্রশিক্ষণটা চলবে, এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আমরা 1টার পরে আমরা এখানে আজান হলে সুন্দর বাজামাত নামাজ আদায় করে আমরা এখান থেকে বিদায় নিব। আমরা কোনো শিক্ষক কোনো ছাত্র যদি এইটাকে মেনে নিতে না পারে তাহলে আমার এই মাদ্রাসার বৈশিষ্ট্য, আমার এই মাদ্রাসার স্বতন্ত্র একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি ব্যাঘাত সৃষ্টি করবেন। আমি কি ঠিক বলছি? কারো মাধ্যমে যাতে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যাঘাত না হয় আমি তাদেরকে আহ্বান করব। ছাত্র বলেন শিক্ষক বলেন, আমি গত সালে লক্ষ্য করেছি অনাবাসিক শাখার স্কুল শাখার ছাত্ররা তারা কোনোদিন অনুপস্থিত ছিল না। আমার মনে হয় তারা মনে করে তারা আবাসিকে তাদের জন্য এই জ্ঞানটার দরকার, যারা স্কুলে পড়ে তাদের জন্য বেশি দরকার। ঠিক না বেটি? আমার এই প্রতিষ্ঠানের নিয়ম মানবে না, এই প্রতিষ্ঠানে তারা থাকার কোনো অধিকার নেই, করার কোনো অধিকার নাই। ঠিক না বেটি? আমাদের সিস্টেম, আমাদেরকে এই সিস্টেমটা চালু রেখেছি, সকলকে সহযোগিতা করতে হবে। আমি আগামী সপ্তাহে কোনো ছাত্র কোনো শিক্ষক এক প্রয়োজন ছাড়া, জরুরি ছাড়া আমি যেন এই আলোকিত বহুতল মসজিদ মাদ্রাসার বাইরে কোথাও না দেখি, এটা আমি আজকে সতর্কবার্তা দিলাম। এটা যদি করেন তাহলে মনে করবো শয়তান যে ইসলামী সংস্কৃতি চায় না, আপনিও চান না। ঠিক না বেটি? আমি থাকি বা না থাকি, এটা যারা শিক্ষক আছে, যারা ছাত্র আছেন তাদের এটা দায়িত্ব। আলোকিত একটা বৈশিষ্ট্য, এটা যদি না হয় আপনি ব্যাঘাত সৃষ্টি করলে আপনার দ্বারা ক্ষতি হলে আপনি আল্লাহর কাছে দায়িত্ব। ঠিক না বেটি? একজনের জরুরি সমস্যা থাকতে পারে, তিনি নেবেন বা থাকবেন না। কোনো ছাত্র সমস্যা থাকলে তেনাকে আমাদের কর্তৃপক্ষের কাছে জেনে
চলে যাবেন। কিন্তু এই আজকের বৃহস্পতিবারের যে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী 31শে জানুয়ারির মধ্যে যে কয়টা করবে আমরা সবাই একটু থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা।